এই নাও। কি এটা? ডিভোর্স পেপার। আজকে তোমার 30 দিন পূর্ণ হলো। আজ থেকে সব সম্পত্তির মালিক তুমি। যাও, তোমার ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। আমি এক্ষুনি তোমাকে বাস স্ট্যান্ডে রেখে আসছি। দাঁড়াও, চাই না আমার এই সম্পত্তি। আমি এর থেকে আরো অনেক বেশি কিছু পেয়েছি। আমি আগে জানতাম না ভালোবাসা জিনিসটা কি। ছোটবেলায় মাকে হারিয়েছি, আর বাবা তো সবসময় বিজনেসের কাজে ব্যস্ত থাকতো। এখানে আসার পর আমি বাবা মায়ের আদর স্নেহ পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি। তোমাকে এত কষ্ট দেওয়ার পরেও তুমি শুধু আমাকে ভালোবেসেই গেছো। আমি তোমাকে আর এই গ্রাম ছেড়ে যেতে চাই না গো। ভাবুন তো, আপনি একজন সাধারণ রিকশা চালক, প্রতিদিনের মতো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ একদিন একজন ধনী পরিবারের সুন্দরী মেয়ে আপনার রিকশায় উঠে বসল। কিছুক্ষণ পর সে আপনাকে এমন একটি প্রস্তাব দিল যা শুনে আপনার পুরো পৃথিবী যেন থমকে গেল। সে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন কোটি টাকার সম্পত্তির মালিক ধনী মেয়ে, আর অন্যদিকে একজন সাধারণ রিকশা চালক। এই অসম্ভব সম্পর্কের শুরুটা ছিল ভালোবাসা দিয়ে নয়, বরং ছিল প্রতারণা, পরিকল্পনা এবং সম্পত্তির হিসাব দিয়ে। মেয়েটি জানায়, তার পরিবার তাকে জোর করে অন্য একজনের সাথে বিয়ে দিতে চায়। সে সেই বিয়ে করতে রাজি নয়। সে দাবি করে, প্রথম দেখাতেই কাজলকে তার ভালো লেগেছে এবং সে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। কাজল হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কি করবে। কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন মেয়েটি আত্মহত্যার হুমকি দেয়। সে বলে, যদি কাজল তাকে বিয়ে না করে, তাহলে সে নিজের জীবন শেষ করে দেবে এবং সবাই বিশ্বাস করবে যে কাজল তাকে হত্যা করেছে। একজন সাধারণ ছেলের সামনে এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে। অবশেষে ভয়, অসহায়ত্বে এবং পরিস্থিতির চাপে কাজল রাজি হয়ে যায়। খুব দ্রুতই তাদের বিয়ে সম্পন্ন হয়। কোর্ট ম্যারেজ, মালা বদল, আর কয়েকটি কাগজের সই, এইভাবেই শুরু হয় এক অদ্ভুত দাম্পত্য জীবন। কিন্তু কাজল জানত না, সে আসলে একটি বড় দাবার বোর্ডের গুটি হয়ে গেছে। বিয়ের পর মেয়েটি কাজলকে তার বিশাল বাড়িতে নিয়ে যায়। প্রাসাদের মতো বাড়ি, অসংখ্য কক্ষ, দামি আসবাবপত্র, এসব দেখে কাজল অভিভূত হয়ে যায়। কিন্তু এরপরই সামনে আসে প্রথম ধাক্কা। মেয়েটি স্বীকার করে যে তার বাবা মা বেঁচে নেই এবং তাকে জোর করে বিয়ে দেওয়ার গল্পটাও ছিল সম্পূর্ণ মিথ্যা। সবকিছুই ছিল একটি সাজানো নাটক। কাজল তখন বুঝতে পারে, তার সাথে বড় ধরনের প্রতারণা করা হয়েছে। এরপর মেয়েটি তার বাবার আইনজীবীর কাছে যায়। তার ধারণা ছিল, বিয়ের পর তার বাবার সমস্ত সম্পত্তি তার নিজের নামে চলে আসবে। কিন্তু আইনজীবী তাকে এমন একটি খবর দেন যা তার পুরো পরিকল্পনাকে ধ্বংস করে দেয়। তার বাবা মৃত্যুর 1 মাস আগে নতুন একটি উইল করে গিয়েছিলেন। সেই উইলে স্পষ্ট করে লেখা ছিল, আমার মেয়ের বিয়ের পর আমার সমস্ত সম্পত্তি তার স্বামীর নামে হস্তান্তর করা হবে। অর্থাৎ এখন কোটি কোটি টাকার মালিক একজন রিকশা চালক। কাজল এই খবর শুনে মেয়েটি যেন পাগল হয়ে যায়। সে তার বাবার উপর রাগ করতে থাকে। তার মনে হয়, তার নিজের বাবা তাকে ঠকিয়ে গেছেন। কিন্তু আইনজীবী তাকে জানান, তার বাবা এই সিদ্ধান্ত নিয়েছিলেন শুধুমাত্র তার ভবিষ্যতের কথা ভেবে। কারণ তিনি জানতেন, তার মেয়ে দায়িত্বজ্ঞানহীন এবং অর্থের মূল্য বোঝে না। তখনই শুরু হয় নতুন ষড়যন্ত্র। মেয়েটি জানতে পারে, যদি কাজল তাকে নিজের ইচ্ছায় ডিভোর্স দেয়, তাহলে সমস্ত সম্পত্তি আবার তার নিজের নামে ফিরে আসবে। আর সেই মুহূর্ত থেকেই কাজলের জীবন নরকে পরিণত হতে শুরু করে। মেয়েটি তাকে চাকরের মতো ব্যবহার করতে শুরু করে। তার জুতো আনতে বলে, চা বানাতে বলে, বন্ধুদের সামনে অপমান করে। তাকে গ্রামের গেও, রিকশাওয়ালা, ভিখারির ছেলে বলে অপমান করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কাজল কখনোই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেনি।
সে চুপচাপ সবকিছু সহ্য করতে থাকে। কিন্তু একসময় সে পুরো সত্য জানতে পারে। সে বুঝতে পারে এই বিয়ে ভালোবাসার জন্য নয়, এটা শুধুই সম্পত্তির জন্য করা হয়েছে। তখন কাজল একটি সিদ্ধান্ত নেয়। সে ডিভোর্স দেবে, কিন্তু একটি শর্তে। মেয়েটিকে তার গ্রামের বাড়িতে 1 মাস থাকতে হবে। শুনে মেয়েটি অবাক হয়ে যায়। একজন ধনী শহুরে মেয়ে গ্রামের বাড়িতে থাকবে, এটা তার কাছে দুঃস্বপ্নের মতো মনে হয়। কিন্তু সম্পত্তির লোভ তাকে রাজি করিয়ে দেয়। এরপর তারা সবাই গ্রামে পৌঁছায়। সেখানে থেকেই শুরু হয় গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়। বিদ্যুৎ নেই, এসি নেই, বিলাসবহুল জীবন নেই। মশা, গরম, কাঁচা রাস্তা, পুকুরে গোসল, মাঠে বাথরুম, সবকিছুই তাকে বিরক্ত করতে থাকে। তার বন্ধুরা একে একে শহরে ফিরে যায়, কিন্তু কাজলের পরিবার তাকে কখনো একা অনুভব করতে দেয়নি। কাজলের মা তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। তার জন্য রান্না করতেন, তার যত্ন নিতেন, অসুস্থ হলে পাশে বসে থাকতেন। কাজলের বাবা তাকে মেয়ের মতো আদর করতেন। ধীরে ধীরে মেয়েটি বুঝতে পারে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, কিন্তু ভালোবাসা, মায়া আর সম্পর্কের উষ্ণতা কখনো টাকায় কেনা যায় না। সে রান্না শিখতে শুরু করে, শাড়ি পরা শিখে, গ্রামের মানুষের সাথে মিশতে শুরু করে। আর সবচেয়ে বড় কথা, সে কাজলকে নতুন করে চিনতে শুরু করে। যে মানুষটাকে সে এতদিন অপমান করেছে, সেই মানুষটাই তার সবচেয়ে বেশি খেয়াল রেখেছে। সে কখনো প্রতিশোধ নেয়নি, কখনো তার সাথে খারাপ ব্যবহার করেনি, বরং সবসময় তার সম্মান রক্ষা করেছে। ধীরে ধীরে তার মনে ভালোবাসার জন্ম হতে থাকে। অবশেষে 30 দিন শেষ হয়ে যায়। কাজল নিজের কথা রাখে। সে ডিভোর্স পেপার নিয়ে আসে। সে বলে, আজ থেকে তুমি স্বাধীন, আর সমস্ত সম্পত্তিও তোমার। কিন্তু এরপরেই ঘটে গল্পের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। মেয়েটি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে। সে জানিয়ে দেয় সে আর সম্পত্তি চায় না। সে এই পরিবারকে ছেড়ে কোথাও যাবে না, কারণ এই 30 দিনে সে এমন কিছু পেয়েছে যা কোটি টাকার সম্পত্তির চেয়েও বেশি মূল্যবান। সে পেয়েছে মায়ের স্নেহ, বাবার ভালোবাসা, একটি পরিবারের উষ্ণতা, আর একজন মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। শেষ পর্যন্ত সম্পত্তির লোভ হেরে যায় ভালোবাসার কাছে, আর একজন অহংকারী, স্বার্থপর মেয়ে পরিণত হয় একজন ভালোবাসতে জানা মানুষে। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। টাকা মানুষকে ধনী করতে পারে, কিন্তু ভালোবাসা, সম্পর্ক আর পরিবারের মূল্য বুঝতে পারাটাই একজন মানুষকে সত্যিকার বড় মানুষ বানায়। আপনার কি মনে হয়, আপনি যদি কাজলের জায়গায় থাকতেন, তাহলে কি এত অপমানের পরেও ক্ষমা করতে পারতেন? আর আপনি যদি সেই মেয়েটির জায়গায় থাকতেন, তাহলে কি সম্পত্তি বেছে নিতেন নাকি ভালোবাসা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও দারুণ মুভি এক্সপ্লানেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।